জীবনের প্রতি হুমকি ছিল রাজনীতি না করার শর্ত। কিন্তু অদম্য সাহস, অনমনীয় দৃঢ়তার কাছে পরাজিত হয় ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র। দূরদর্শী নেতৃত্ব দিয়ে নিজেই হয়ে উঠেছেন জাতীয়তাবাদী আদর্শের রোল মডেল। বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা। শত বাধা সত্ত্বেও, হাজার মাইল দূরে বসেও সবসময় চিন্তা করেছেন দেশের মঙ্গল। ২০০৭ সালের ৭ মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে ১৮ ঘণ্টা অমানবিক নির্যাতন চালানো হয় তার উপর। রিমান্ড নির্যাতন ৫৪৫ দিন বা ১৬ মাস কারাভোগ করেন তারেক রহমান। ওই বছরে ২৮ নভেম্বর কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তিনি। পরে জামিন নিয়ে সপরিবারে চিকিৎসার জন্য লন্ডনে যান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থেমে থাকেনি মামলার খড়গ ও মানসিক নির্যাতন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১৩টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৭২টি মামলা করা হয়, যা ছিল মিথ্যা ও হয়রানিমূলক। এর মধ্যে অন্তত ৭টি মামলায় যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় আদালত। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, সরকারের প্রস্তাবে নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিরপরাধ হয়েছেন তারেক রহমান। ওনার মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ওনার আসলে সমস্ত মামলাতেই উনি খালাস পেয়েছেন এবং উনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এর মধ্যে অনেকগুলো মামলা কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গিয়ে নিষ্পত্তি হয়েছে। ২৫ ডিসেম্বর প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। সামাজিক বঞ্চনা এবং একেবারে নিরপরাধ মামলামুক্ত হয়েই দেশে আসছেন তিনি। দেশের প্রচলিত আইন, আদালত এবং সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে তিনি আইনি প্রক্রিয়া বিদেশে গেছেন। সিআরপিসি এবং প্রচলিত আদালত, সংবিধান সেইগুলাকে অবলম্বন করে এবং সেইগুলাকে পার্সু করে পেরোজ করে উনি প্রত্যেকটা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন এবং আইনি প্রক্রিয়া অবলম্বন করেই তিনি আবার স্বদেশে আসছেন। জিয়া পরিবারকে রাজনীতি থেকে বাইরে রাখতে শেখ হাসিনার ব্যক্তিগত ক্ষোভ থেকেই মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো করা হয় বলেও জানান আইনজীবীরা। তার মামলা সবই রাজনৈতিক মামলা, সবগুলো মামলা, কোনো মামলাই এখন আর পেন্ডিং নাই। কিছু মামলা নিচের কোর্ট থেকেই খালাস হয়ে গিয়েছে, আর কিছু মামলা হাইকোর্ট থেকে, অ্যাপিল বিভাগ থেকে খালাস হয়ে গিয়েছে। তাকে এক নজর দেখার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন তারেক রহমান। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খল পরিস্থিতি, তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।